ভারত বেশ বাংলাদেশ টেস্ট সিরিজ এটা একটা নতুন রাইভালরি। এটা আমি কইতাছি না, এটা বাংলাদেশের থেকে কইতাছে যে ভারত আর বাংলাদেশের মধ্যে যে ম্যাচটা বেরো নাকি বলে রাইভালরি ম্যাচ, অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মতো যে একটা ইন্টারেস্টিং ম্যাচ হয় ঠিক এরকম হইব। বাংলাদেশ কেমন পর্যায়ে নেমে গেছে যে ভারতের মতো একটা টিমের সঙ্গে তারা তুলনা করে। ভারত যে ওয়ার্ল্ড ক্লাস একটা টিম, তার সঙ্গে বাংলাদেশের তুলনা করতেছে। ছি ছি ছি, রেকর্ড যদি দেখি, রেকর্ডে বাংলাদেশ ধারে কাছে নাই। আজ পর্যন্ত বাংলাদেশ একটা ম্যাচ জিততে পারছে না, টেস্ট ম্যাচ ভারতের এগেনস্টে। এই হচ্ছে বাংলাদেশের রেকর্ড। তারা আবার ভারতের সঙ্গে কম্পেয়ার করে যে তাদের মধ্যে বললে রাইভালরি আছে। এবার রেকর্ডটা যদি দেখি তাহলে স্ক্রিনের মধ্যে দেখতে পাইতেছি যে এ পর্যন্ত টোটাল 13টা টেস্ট ম্যাচ খেলছে ভারত আর বাংলাদেশ। এর মধ্যে 11টা ম্যাচ ভারত জিতছে। 11টা ম্যাচ, একটা ম্যাচ বাংলাদেশ জিততে পারছে না। 2টা ম্যাচ ড্র হয়েছে টেস্ট ম্যাচ, এর মধ্যে একটা দুইটি বৃষ্টির কারণে। তো এখানে প্রশ্ন হয়েছে বাংলাদেশ কী করে সেটা এরকমভাবে চিন্তা করে। অবশ্যই তার চিন্তা এখানে যুক্তিযুক্ত, কেননা তারা পাকিস্তানের মতো একটা টিমের হারাইছে। তো যদিও পাকিস্তান কিন্তু বর্তমান লেভেলে ভালো টিম না, পাকিস্তান থেকে ভালো টিম বাংলাদেশ। আর বাংলাদেশ ভারতের মধ্যে এবার আয় খেলতেছে, এই নিয়ে তৃতীয়বার। এর আগে 2017-তে আইছিল, তখন ইনিংসে হারিয়ে গেছিল। 2019 আইছে, তখনও সেম হারিয়ে গেছিল। এবং এই 2024 এটা নিয়ে তৃতীয়বার হইব যে টেস্ট ক্রিকেট ভারতে খেলতে আইতেছে। তো যদি রেকর্ড দেখি, এটা বাংলাদেশে খেলুক আর ভারতের মধ্যে খেলুক, বাংলাদেশের ঝুলিতে কিন্তু শূন্য, অর্থাৎ কোনো টেস্ট ম্যাচ আজ পর্যন্ত জিততে পারছে না। যদিও লাস্ট টাইম যখন ভারত টেস্ট সিরিজ খেলতে গেছিলো বাংলাদেশের এগেনস্টে, বাংলাদেশের মধ্যে, তখন কিন্তু একটা ম্যাচ খুব ক্লোজ হয়েছিল, যেখানে ভারতের প্রায় 6 উইকেট 7 উইকেট চলে গেছিলো। সেই জায়গার মধ্যে শ্রেয়স আইয়ার আর রবিচন্দ্রন অশ্বিন মিলে তারা শেষ পর্যন্ত ম্যাচটা জিতে দিছে, খুব ইজিলি ম্যাচটা জিতে গেছিলো। বাট যেন বাংলাদেশ নিজের হোম গ্রাউন্ডে খুব ভালো একটা অ্যাডভান্টেজ পায়, তারা পিচ সেভাবে তৈরি করে। এবার তারা ভারতে খেলতে আইতেছে এবং ভারতের যে স্কোয়াড, ভারতের যখন স্কোয়াড ঘোষণা করছে তখন এই স্কোয়াড দেখে সেটা কিন্তু বাংলাদেশের অনেক মানুষ এখানে হার মাইনা নিছে। এত শক্তিশালী স্কোয়াড কী কারণে ঘোষণা করলো ভারত, এটা নিয়ে সেটা তাদের মধ্যে চিন্তা, তাদের মধ্যে দ্বন্দ্ব। কি শক্তিশালী একটা টিম গঠন করছে, এখানে বাংলাদেশের মতো কোনো একটা টিম ডিজার্ভ করে না ভারতের সঙ্গে এরকম একটা টিমের সঙ্গে খেলা। হয়তো তারা ভাবছে ভারতের একটা বি টিম বা সি টিম একটা তৈরি করবো বাংলাদেশের এগেনস্টে খেলার লেগে, কিন্তু আসল কথা এটা না। আসল কথা হচ্ছে ভারতের কাছে টোটাল 10টা টেস্ট ম্যাচ আছে WTC ফাইনালের আগ পর্যন্ত। সেই 10টা ম্যাচের মধ্যে ভারত মাত্র 5টা ম্যাচ জিততে পারলেই WTCর ফাইনাল কিন্তু খেলবো। তো সেদিক থেকে চিন্তা করে সে কিন্তু ভারতের এখন মূল টার্গেট হচ্ছে WTCর চ্যাম্পিয়ন হওয়া, কেননা ব্যাক টু ব্যাক 2বার সেখানে ফাইনালে গেছে এবং সেই জায়গার মধ্যে কিন্তু আনফর্চুনেটলি পারছে না জিততো। ফার্স্ট টাইম নিউজিল্যান্ডের সঙ্গে এবং সেকেন্ড টাইম অস্ট্রেলিয়ার সঙ্গে, কিন্তু হইল না। বাট এবার থার্ড অ্যাটেম্পটে কিন্তু আমরা নিশ্চয়ই ধরে রাখতে পারি যে ভারত কিন্তু WTCর ফাইনাল খেলবো। এবং সেই প্রিপারেশনে কিন্তু ভারতের এরকম ফুল স্ট্রেংথ একটা স্কোয়াড বাংলাদেশের এখান থেকে শুরু করতেছে। বাংলাদেশের সঙ্গে 2টা টেস্ট, তারপরে খেলবো আবার নিউজিল্যান্ডের সঙ্গে 3টা টেস্ট, এখানে 5টা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে 5টা। তো অ্যাটলিস্ট 10টা টেস্টের মধ্যে মিনিমাম 5টা টেস্ট ভারতে জিততে লাগবে। এবং যে অবস্থা বর্তমানে আমরা দেখতেছি, ভারত 3টা টেস্ট নিউজিল্যান্ডের সঙ্গে এবং 2টা টেস্ট বাংলাদেশের সঙ্গে 5-0 কিন্তু ভারত এখানে অ্যাডভান্টেজ পায় জিততে পারে, কেন হোম কন্ডিশনে খেলতেছে। আর ভারত কিন্তু হোম কন্ডিশনে আজ পর্যন্ত হারছে না, অলমোস্ট 4200 প্রায় 90 দিনের কাছাকাছি হয়ে গেছে গা। তো সেখানে একটা বড় একটা স্ট্রেংথ। অস্ট্রেলিয়াও পারে না ভারতের হারাইতো, ইংল্যান্ডও পারে না ভারতের হারাইতো ভারতের মধ্যে। তো সেখানে বাংলাদেশ তো এখানে কোনো কিছুই না। তাছাড়া বাংলাদেশের ব্যাটিং লাইন আপ খুব ইনএক্সপিরিয়েন্স আমরা যা দেখতে পাইতেছি। তো মুদ্রা কথা হয়েছে বাংলাদেশ যে সবগুলি যে দাবি করতেছে যে ভারতের সঙ্গে তারা সেইভাবে খেলবো, ভারতে হারাইব প্রথম টেস্ট ম্যাচের মধ্যে। তো তাদের কাছে ওপেন চ্যালেঞ্জ যে ভারত বাংলাদেশে প্রথম টেস্টে হারাবে এবং ইনিংসে হারাইব। তো সেভাবে কিন্তু ভারতের প্ল্যান। আর চেন্নাইয়ের যে মাঠ আর যে জায়গার মধ্যে খেলা হইব, সেখানে বাংলাদেশ মনে না কিছু একটা সুবিধা করতে পারবো, কারণ ভারতের যে ফুল স্কোয়াড টিম, সেখানে বাংলাদেশের টিমের কাছে টেস্টের বেশি একটা এক্সপিরিয়েন্স নাই। ভারতের যে প্লেয়াররা আছে, বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা, KL রাহুল, ঋষভ পন্থ, শুভমন গিল, প্রত্যেকে কিন্তু দুর্দর্শ, টেস্টের ভালো এক্সপিরিয়েন্স এবং হোম কন্ডিশনে খুব ভালো খেলে। তাছাড়া বোলিং যদি দেখি, জাসপ্রীত বুমরা ওয়ান অ্যান্ড অনলি লেজেন্ডারি বোলার বর্তমানের সময়ের, মোহাম্মদ সিরাজ, এবং স্পিনার কি কমু, 3জন স্পিনার, রবীন্দ্র জাডেজা, রবি অশ্বিন এবং কুলদীপ। তো সেদিক থেকে বাংলাদেশ কোনো দিক থেকে পার পাইতো না, না ব্যাটিংয়ে ভারতের হারাতে পারবো, না বোলিংয়ের দিক থেকে হারাতে পারবো, না পেস অ্যাটাকের দিক থেকে হারাতে পারবো।
ভারত বর্তমানে এমন একটা টিম হয়ে উঠছে যেখানে বিশ্ব ক্রিকেটে ডমিনেন্স করার লেগে কিন্তু সব টিমেই ধারে কাছে নাই, এরকম পর্যায়ে গেছে, যেটা আমরা 2023 ওয়ার্ল্ড কাপে দেখলাম, বাট আনফর্চুনেটলি হারে গেল, এবং 2024 ওয়ার্ল্ড কাপে দেখলাম যে কী করে ভারত খেলছে। তো দেখা যাক বাংলাদেশ কতটুকু চ্যালেঞ্জ দিতে পারে, এটি হচ্ছে এখানে প্রশ্নের ব্যাপার। আমার মনে হয় না বাংলাদেশ ভারতের সেরকম একটা কোনো একটা চ্যালেঞ্জ দিতে পারবে, স্পেশালি টেস্টের মধ্যে।